আসসালামু আলাইকুম। সো আজকে আমরা প্রথম জাভাস্ক্রিপ্টের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ছাড়া এই যে ব্রাউজার দেখো, গুগল দেখো, এই ধরনের সফটওয়্যার অথবা এই যে ওয়েবসাইটের যত রকমের ফাংশনালিটি রয়েছে এগুলো কিছুই পসিবল না। তো এই জন্য তোমাকে জাভাস্ক্রিপ্টে একটু ভালোভাবে সময় দিতে হবে। সো ক্লাসগুলো অনেক ইজি মনে হবে, কিন্তু পরে দেখবা দু একদিন বা একদিন পর তুমি ভুলে গেছো। সিএসএস এর মতো না যে তোমার এটা থাকবে, সেই জন্য ক্লাসগুলো অনেক বেশিবার রিপিট করতে হবে, অনেক বেশিবার। ঠিক আছে, আমরা সব সময় বলি রিপিটেশন ইজ দ্য মাদার অফ অল স্কিল। সকল স্কিলের মা হচ্ছে, জননী হচ্ছে কি? রিপিটেশন। রিপিটেশন অনেকে করতে পারলা না, একবার করে দ্রুত পেরে তুমি রেখে দাও, করা যাবে না। সো জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন হচ্ছে জেএস। কি? জেএস। সো আমরা বরাবরের মতো করে জাভাস্ক্রিপ্ট একটা ফাইল, তুমি যে কোনো নামটা খুলতে পারো। আমি সবসময় অ্যাপস দিই, অ্যাপস দিয়ে তারপর তুমি টপিকস বেঁধে, যেমন তুমি এখন একটা স্লাইডার বানাবো, তাই লিখতে পারো slider.js। কিন্তু এখন আমরা যেহেতু র জাভাস্ক্রিপ্ট শিখবো, অর্থাৎ বেসিক জাভাস্ক্রিপ্ট, ভেরিয়েবল, ফাংশন, সুইচ, ঠিক আছে, কন্ডিশন অ্যান্ড কি বলে আমাদের নাম্বার, ছোট ছোট বিল্ডিং ফাংশন, এগুলো শিখবো, ছোট ছোট অ্যাপস বানাবো। এগুলো করে তারপর মূল রিয়েল প্রজেক্টে যাব, তখন আসল বিষয়টা বুঝতে পারবা এবং ভালো লাগবে। কিন্তু এই বেসিক যদি না পারো, ওই সময় যায় কিছুই বুঝবা না। এই জন্য সব সময় বলা হয় যেই গাছের গোড়া যত গভীরে, সেই গাছ তত ঝড়ের মধ্যে টিকে থাকে। সেই জন্য বেসিকরে যদি বেসিক মনে করে থাকো যে প্রাথমিক, নো নিট, তখন কিন্তু তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার এই লাইফ মানে এই জগৎ আর যেতে পারবা না। এই জন্য আমি তোমাদেরকে বলে অবশ্যই ভাইয়া বেসিকটা ক্লিয়ার করো এবং অনেক স্ট্রং ভাবে। সো জেএস, এবার এন্টার দিবা, এটা চলে আসলো। এন্ড আফটার দ্যাট এই দুইটা কি করবা, একসাথে ওপেন করবা। ভিজুয়াল কোড ইউজ করতে পারো, ভিজুয়াল কোডে ফোল্ডার সহ ওপেন করতে হয়। সো আমি একটা ব্যাগে গিয়ে আমি ভিজুয়াল কোডটাকে আগে ওপেন করলাম, এইভাবেও করতে পারি, আবার ওপেন করেও করতে পারি। সব সফটওয়্যার এই ফাইলের থেকে ওপেন থাকে, সেখান থেকেও করতে পারি। আবার আমি চাইলে টান দিয়ে এনে ছেড়ে দিতে পারি। তো এটা আমি কি করব, টান দিয়ে এনে এটার মধ্যে নিয়ে এইভাবে ছেড়ে দিব, তাহলে আমার ওই ফোল্ডারটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা এই দুইটাকে পাশাপাশি ওপেন রাখতে পারি। ডাবল ক্লিক, ওপেন রাখলাম। জাভাস্ক্রিপ্টটাকে এই সাইডে সরিয়ে রাখি। এখানে আমি যে কি করব, HTML ক্লোন 5 দিলেই কিন্তু আমাদের এটা হয়ে যাচ্ছে এবং বেসিক প্যাটার্নটা চলে আসে। আর সবাইকে বলি, এটা CSS এর বিষয়, রেসপন্সিভ করলে এই ভিউ পটটা কিন্তু লাগবে। অনেকে এটা না দিয়ে রেসপন্সিভ ট্রাই করো, তখন কিন্তু কাজ করবে না। সো আজকের ক্লাস হচ্ছে JS ক্লাস 1। সো এরপরে আমরা জানি যে JS এর লিঙ্কটা উপরে দিলেও হয়, কিন্তু সব সময় নিচে দিবা। কোথায় দিবা? নিচের বডির উপরে। ঠিক আছে, নাহলে অনেক কোড আছে যেগুলো তোমার কাজ করবে না। সো এখানে যে স্ক্রিপ্টটা, এটা দুইভাবে করা যায়। আমরা যদি এইভাবে যে এইভাবে এই স্ক্রিপ্টটা বাদ দিয়ে করে, এটাকে বলা হয় কি কি জাভাস্ক্রিপ্ট, এটাকে বলা হয় ইন্টারনাল। কি বলে? ইন্টারনাল। আর একটা আছে লাইনের মধ্যে লেখে, সেটাকে ইনলাইন। আর একটা আছে এক্সটার্নাল, অর্থাৎ ফাইল খুলে যেমনটা এমন খুলছি আমরা। তবে বরাবর আমাদেরকে এখানেই করতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে এখানে আমরা ছোট ছোট কোডগুলো এটার মধ্যে করে ফেলবো। ধরো আমি এখানে একটা বাটন দিচ্ছি, আমি সিম্পল বুঝাচ্ছি তিনটা ওয়েতে, কারণ এগুলো বাটনের নাম দিলাম কি দিতে পারি, ক্লিক মি, মানে আমাকে ক্লিক করো। তো এরপরে আমি এটা দিয়ে আমি এই জায়গার মধ্যে কি করলাম, সরি, আমি এটাকে ধরবো একটা আইডি দিয়ে। CSS এর মধ্যে কি আইডি দিয়ে ধরতে হয় না, ক্লাস দিয়ে ধরো, ট্যাগ দিয়ে ধরো। এখানেও সেম ভাবে ধরাধরি, এটা হলো সবার আগে। তুমি কাউকে কোনো কিছু গিফট করবা, কিছু নিবা, তারে তো ধরতে হবে, সম্পর্ক থাকতে হবে তার সাথে, নাহলে দিবে না। ঠিক আছে, সম্পর্ক থাকা মানুষই তো দেয় না। সো সেই জন্য সম্পর্ক তৈরি করতে হবে। এটা না করে অনেকেই কোড নিয়ে তুমি চাপাচাপি করে হবে না। সো আইডির নাম দিলাম হচ্ছে কি, ধরো ডেমো। সো এই ডেমো দিয়ে আমি এখানে কি করব, এখানে যে ভেরিয়েবলের মধ্যে দিয়ে, যেহেতু ভেরিয়েবল কি তুমি জানো না, তো আমি চাইলে এখানে সর্বপ্রথম আমি ইনলাইনটাকে করে নিই ওয়ান ক্লিক। কি ক্লিক? ওয়ান ক্লিক। আমি ওয়ান ক্লিকটা আগে করে দিই। এখানে তুমি চাচ্ছ ওয়ান ক্লিক, এখানে ক্লিক করলেই কি কি দেখাচ্ছে, এটা অ্যালার্ট দেখাতে চাচ্ছ কি,
ওকে, অ্যালার্ট দেখাতে চাচ্ছ এবং অ্যালার্টের মধ্যে তুমি দিয়ে দিবা হচ্ছে, সরি, বাইরে যেহেতু ডাবল কোটেশন রয়েছে, ভিতরে সিঙ্গেল কোটেশন দিতে হবে। তো এখানে আমি দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো এখন আমি যদি এখানে যাই, দেখবো যে সুন্দর করে আমরা যদি এটাকে রান করি, ওপেন উইথ লাইভ সার্ভার, সেখান থেকে করতে পারো, ক্লিক করে নিতে পারো। একটু ওয়েট করো, ধৈর্য ধরো, চলে আসবে। সো এখানে কিন্তু চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি, আমাকেও বলছে হ্যালো ওয়ার্ল্ড, তার মানে এটা কিন্তু HTML-টা কি এরকম করতে পারবা? করতে পারবে না। চেক বক্স আছে একটা মাত্র, সেটা করলে যেটা হবে যে এইরকম হবে না, ক্লিক করলে যে এরকম অ্যালার্ট আকারে আসবে সেরকম। আমরা কি ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ক্লিক করে ইরর মেসেজ অনেক কিছু দেখতে পাই না? তো এই যে দেখো আমি ক্লিক দিলাম আর এটা আসছে। ক্লিক দেওয়ার পর কোনো কিছু চেঞ্জ করে সেটা এখন আমি দেখাবো না, কারণ দেখাইলেই তুমি এলোমেলো হয়ে যাবা, যেহেতু আমি বেসিক বোঝানোর জন্য এটা করছি। ঠিক এই কাজটা যদি তুমি এই জায়গায় করো, ওরে আবার আমার কি করতে হবে? এই ধরতে হবে। কি করতে হবে? ধরতে হবে। তো একটা ফাংশন তৈরি করে নিতে পারি এইটার মধ্যে। তো এখন ফাংশন কি সেটা এখানে যা দিলাম, আমি বললাম যে মাই ফাংশন। কি ফাংশন? মাই ফাংশন। দুইটা শব্দ হইলে প্রথমটা ছোট হাতের, পরের শব্দটা বড় হাতের দিয়ে শুরু করবে, এটা স্ট্যান্ডার্ড সিস্টেম। এটা যে দিতে হবে এমন না, কিন্তু এইভাবে না দিলে তুমি পরবর্তীতে বিপদে পারবা, কারণ জাভাস্ক্রিপ্টের কিছু বেসিক ফাংশন আছে যেগুলো এইভাবে লাগে, কারণ ওটার সাথে মিলে যাবে বিল্ডিং ফাংশন। সেই ফাংশনটাকে এখন এগুলো কিছু বোঝার দরকার না, আমি বুঝাচ্ছি যে আসলে কিভাবে করতে হয় এটা। এখন এই জায়গায় যাই আমি যদি ওই ফাংশনটাকে লিখি, তো আমি লিখলাম ফাংশন। ফাংশন কিভাবে লেখে তাও তোমার, কারণ ওইটা তো আমি শিখাই নাই, কিন্তু আমি বুঝাচ্ছি যে আসলে 3 ভাবে লিখতে গেলে কি করতে হবে। এখন এখানে যাই আবার একটা অ্যালার্ট দিব, এটাকে বলা হয় কি ইন্টারনাল এবং এক্সটার্নাল, দুইটা একইভাবে কাজ করে, ঠিক আছে? খালি একটা HTML এর মধ্যে লেখে আর একটা আলাদা জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে লেখে। সো আমি এখানে দিয়ে দিলাম আমি পারবো। ওকে, সো প্রত্যেকটা লাইন শেষ করার পর সেমিকোলনটা শেষ করতে হয়। এখন আমি যদি এখানে যাই, তাহলে আমি যদি ক্লিক দেই, এখানে কাজ করছে, আমি পারবো, সত্যিই আমরা পারবো নাকি? তাহলে এই যে দেখো এখানে কিন্তু সুন্দর করে, তাহলে ওই কোডটা কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন আমাদের কি ইন্টারনাল কাজ করলে, এখন এক্সটার্নালে যদি এই ভিতরের কোডটুকু শুধু নিয়ে তুমি এই জায়গায় দিয়ে দাও, এই জায়গায় দিয়ে দাও, যেহেতু এটা লিঙ্ক এখানে করতে হবে, তাহলে এই জায়গায় আমার এই লাইনটাকে ভেঙে এসে আমি SRC লিঙ্কটা দিয়ে দিই, যেহেতু একই ফোল্ডার আছে, এখানে আমার কি করতে হবে? এই লিঙ্কটা দিতে হবে যে অ্যাপস, ওই যে দেখো চলে আসছে, যেহেতু একই ফোল্ডার আছে। যদি ফোল্ডার একাধিক থাকতো /the CSS এর মতো ওইভাবে দিতে হইতো ফোল্ডার নেম। ওকে, সো আমরা যদি এখন চলে যাই, আবার ওই একই কাজ এখানেও কিন্তু সুন্দরভাবে হচ্ছে। তাহলে আমরা কয়ভাবে দেখাইলাম ক্লিকে, মানে জাভাস্ক্রিপ্ট কয়ভাবে লেখা যায়? 3 ভাবে। নাইস, পুরো মেমোরাইজ, থ্যাংক ইউ। সো এখন আমরা চলে যাব মূল কাজে। তাহলে আমরা এখন লিখবো কিসে? এক্সটার্নালে। এক্সটার্নাল সব কোড উদাও, এগুলো রেকর্ড হয়েছে, যেভাবে রেকর্ড হয়েছে। এখন প্রথমে বলবো হোয়াট ইজ ভেরিয়েবল। ভেরিয়েবল কি বলো? ভেরিয়েবল চলক, বাংলা চলক। ছোটবেলা অঙ্ক করছো না? সরল সমীকরণ x = 10 মানে এবং হচ্ছে x = 10 and y = 20। সো মানে টুগেদার কত, মানে আমরা বলি x + y = কত, এরকম হয়, অথবা x এর মান কত, এরকম আসছে। তো সেই ধরনের ক্ষেত্রে যেটাকে চলক বলে, ঠিক এখানে ওই ভেরিয়েবল কি? ভেরিয়েবল। ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় 3 ভাবে। কয়ভাবে? 3 ভাবে, var, constant and let। সো আমি আজকে তোমাদেরকে হয়তোবা 2 ভাবে বা 1 ভাবে আমরা করব, পর্যায়ক্রমিক ভাবে এটা করব। তবে সবগুলো একই, কিন্তু কনস্ট্যান্ট মানে যেটাকে পরিবর্তন করতে পারবা না, এবং ওই একই নামে আরেকটা লিখতে পারবা না, ভিন্ন নামে লিখতে হবে, এটা ইউনিক হয়। কথাই তো, কনস্ট্যান্ট মানে কি? কনস্ট্যান্ট মানে কি? অপরিবর্তিত না, ইউনিক। এটা তো আমরা বুঝি। কনস্ট্যান্ট ভ্যালু বলে না,
যেটাকে আর ইয়া করা যায় না, পরিবর্তন বা ওই নাম দিয়ে আরেক জায়গায় ব্যবহার করতে পারবে না। সো ফার্স্টে আমরা ভেরিয়েবল করি। ভেরিয়েবলের ডিক্লেয়ার করা অনেকগুলো স্টাইল রয়েছে। যদি আমি এইভাবে বলি ভেরিয়েবল নাম রাখা, সহজ কথা কি নাম রাখা। আমি যদি তোমাকে বলি এখানে বললাম যে এক্স কমা ওয়াই কমা জেড, এটা আমি ওদের নাম রাখলাম। এখন আমার বারবার ভার লেখা লাগবে না। আমি যদি এখন বলি এক্স, আমি তো নাম রেখেই বলছি, আকিকা হয়ে গেছে এখন, ঠিক আছে, এখন আর সমস্যা নেই কা। এবং হচ্ছে ওয়াই, ওয়াই সমান হচ্ছে কি আমরা দিলাম 50। এবং আমি যদি এই দুইটাকে এখন যোগ করতে চাই, আমি নাম দিলাম ধরো জেড এর মধ্যে জমা রাখলাম, ওই যে জেড, জেড হচ্ছে টোটাল, মানে জেড সমান হচ্ছে এক্স প্লাস, আমি অন্ধকারে দেখি না, ওই লাইটটা ধরাই দাও তো, যেই লাইটটা তোমাকে দেখতে সমস্যা হবে না, এই সাইডের লাইটটা ধরাও। হ্যাঁ গুড, না ওইটা না, এইটা ধরাও, কারণ ওই স্ক্রিনে না আইসা উঠবে, ওটা বন্ধ করো, উপরেরটা নাও। হ্যাঁ গুড গুড গুড, ওকে। সো এখন দেখো এই যে এক্স আমরা দিছি এক্স প্লাস ওয়াই, তাহলে জেড এর মান হচ্ছে কি দুইটার ফলাফল না, দুইটার যোগফলকে আমরা একটার মধ্যে জমা রাখছি না। আচ্ছা এটা কি ইকুয়াল না অ্যাসাইন? অ্যাসাইন। ইকুয়াল মানে কি ইকুয়াল, সমান সমান দুইটা থাকলে তখন হবে কি ইকুয়াল বলবা। আর যদি এটা শাব্দিক বা আমরা যেটা শিখে আছি সমান, আমরা কথায় কথা বলি না সমান সমান, সো এইটাকে বলা অ্যাসাইন করা। কি বলে? অ্যাসাইন। ওই সমানের মানে দিচ্ছে যে এক্স অ্যাসাইন 20, মানে এক্স এর মান হচ্ছে কত 20, এবং ওয়াই অ্যাসাইন 50, মানে ওয়াই মান হচ্ছে কি 50। দুইটা যোগফল আমি জেড এর মধ্যে রাখছি। এখন জেড রে যদি আমি বলি কনসোল লক করি, অথবা আমরা এখন প্রশ্ন হচ্ছে কত ভাবে লেখা যায়? 4 ভাবে। কয় ভাবে লেখা যায়? 4 ভাবে তুমি লিখতে পারো। যদি তুমি গুগল দাদারে বলো যে জাভাস্ক্রিপ্ট, আমরা যদি বলি জাভাস্ক্রিপ্ট, ইংলিশেও লিখতে পারো, এখানে আমরা লিখলাম জাভাস্ক্রিপ্ট, স্ক্রিপ্ট, ওকে, জাভাস্ক্রিপ্ট লিখে এবং জাভাস্ক্রিপ্ট আমরা দিলাম কি W3 স্কুল। এখানে গেলে তুমি কিন্তু কতভাবে লিখতে পারো, আমার সময় নেই, এই জন্য এইভাবে দেখাচ্ছি, আর আমি এটা নিয়ে সময় কাটাতেও চাই না। কতভাবে এবং কোথায় কোথায় লেখা যায় এবং আউটপুট কতভাবে দেখানো যায়, এই যে আউটপুট কতভাবে দেখানো যায় সেটা আমি এখানে শুধু দেখিয়ে দিচ্ছি। এরপর আমি তো লিখবো, তাতে সহজ হয়ে গেল। ইনার HTML ইনার টেক্সট সেম জিনিস, একটার মধ্যে HTML অ্যাক্সেস আর একটার মধ্যে HTML অ্যাক্সেস হয় না। আর একটা হলো ডকুমেন্ট রাইট, উইন্ডো অ্যালার্ট আর কনসোল লক। সবচেয়ে টেস্ট পারপাস আমরা ইউজ করব কনসোল। কনসোল লক কি আমি তোমাদেরকে দেখাই, এই যে রাইট বাটন ক্লিক করলে টেস্ট পারপাস আমরা এই যে এখানে একটা কনসোল লক, এখানে ইরর শো করে, বুঝছো কি করে? ইরর শো করে। আর ডকুমেন্ট রাইটে করলে ইরর তুমি দেখতে পারবা না, এই জন্য আমরা এইখানে দেখে দেখবো যে কোথায় ইরর হয়েছে, আমার কোথায় প্রবলেম। যেহেতু ইরর শব্দটা HTML এর মধ্যে পেয়েছো, পাও না, ওটার মধ্যে তুমি হয়তো প্রবলেম বলছো বা বলছো যে কোনো মিস্টেক করেছি, কিন্তু কোড রান হয়ে গেছে। কিন্তু এই জায়গায় করলে অনেক সময় কোড রান হবে না, তাই ইররটা এখানে দেবে। এই জন্য প্রোগ্রামিংটা টোটালি ডিফারেন্ট। সো এখানে কনসোল, তারপর আমরা দিলাম কি লগ, সো লগ, এন্ড আফটার দ্যাট এখানে আমরা প্রিন্ট করে দিলাম জেড। যদি ভেরিয়েবল আগের থেকে ডিক্লেয়ার এখানে থাকে তাহলে এইভাবে দিতে পারো। আবার এক্স প্লাস ওয়াই যদি এখানে লিখে দাও তাও কিন্তু রেজাল্ট আসবে। কিন্তু আমরা জেড এর মধ্যে অনেকগুলো একসাথে রাখছি, এটা হলো টোটাল, ঠিক আছে। এখানে তুমি চাইলে লিখতে পারো কি টোটাল, কিন্তু অবশ্যই বার দিয়া টোটাল লিখতে হবে, যেহেতু টোটাল উপরে ডিক্লেয়ার করি নাই, করছি নাম রাখছি, নাম রাখি না, এই জন্য এখানে ওই বার দিয়া দিতে হবে। এখানে জেডটাকে বাদ দিয়ে দিলাম, জেড সমস্যা নাই, জেড থাকুক, অন্য কাজে ব্যবহার করব। তো এখন যদি আমি এখানে টোটাল দেই তাহলে ঠিক আছে টোটাল, ওকে। সো এখন আমরা যদি এখানে আউটপুট দেখি, তুমি দেখবা যে এখানে সুন্দর করে কি 70 চলে আসছে। দেখো এই যে 70 চলে আসছে। তুমি যদি এটা রিয়েল টাইমে, তার মানে যোগ করা কি চোখের পলকে কিন্তু সব মান চেঞ্জ করবা, সেটা কিন্তু চলে আসবে। সেটা পরে বুঝবে, আমি বুঝছি তোমার কথা কিন্তু বলবো না, তাহলে অনেক ব্যাখ্যা হবে, তোমার সময় লস হয়ে যাবে। ক্যাপচার দুইটা সংখ্যাকে যোগ কইরা সেটা যেন ডাটাবেজের সাথে কন্টাক্ট করে, তার মানে PHP তো তুমি জানো না, আমি কেন এটা নিয়ে কথা বলবো। তার মানে ক্লাস 6-এ আসি, 6-এই থাকি, ঠিক আছে। অনেক কিছু বলবো না, আবার মনে করে না ভাইয়া পারে না, ঠিক আছে। আই এম হিয়ার টু টিচ ইউ, সো আই হ্যাভ ম্যানি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস টপিকস, সো ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার। সো এটা আমরা ধারাবাহিকভাবে শিখাবো, ঠিক আছে কাউসার। শুধু তুমি ট্রাই করে যাও আর দেখে যাও। সো এখানে আমি এটা করলাম, করার পরে তোমার আউটপুট আনলো, টোটালের মধ্যে জমা রাখছি, টোটাল জমা করেছে। যদি এখন এই দুইটাকে যদি তুমি এই জায়গায় যায় বলো যে বার, আমি দিলাম হচ্ছে মাইনাস,
আমি এখন মাইনাস করব দুইটা সংখ্যা, তাহলে আমি কি দিব x যেহেতু বড় আছে তাহলে x মাইনাস y, এবং এই মাইনাসকে যদি আমি এটার মধ্যে প্রিন্ট করতে চাই আমি আরেকটা কনসোল নিতে পারি, অথবা এটার সাথে কনক্লুড করে বা এটাতে ব্রেক দিয়া আমরা করে দিতে পারি। তো একটার সাথে একটা যদি আমরা করি তাহলে প্লাস দিতে হয়, কি দিতে হয় প্লাস দিতে হয় ভেরিয়েবল ইয়া করার জন্য। তো প্লাস দিবে, এই প্লাস কিন্তু কাজ করবে। তুমি এই দেখো আমি কি হয় এটার ব্যাপার আছে, এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে। দেখো আমাদের রেজাল্ট ছিল আগে কত বলো তো, দুইটা যোগ করার পর 170, আচ্ছা 35। এখন আমি যদি এই দুইটার মাইনাসে কত হয় 35 হয় নাকি? আচ্ছা তাহলে আমি এখানে মাইনাস ভেরিয়েবলটাকে দিয়ে দিলাম, এই যে মাইনাস দিয়ে দিলাম। তো এখন তুমি দেখো এখানে কত আছে 170, তাহলে ওইটা যোগ হয়ে গেছে গা। কিন্তু এখন তুমি চাচ্ছ না খালি দেখাইবা দুইটারে যে একটা হচ্ছে এটা, মানে তাহলে একটু সুন্দর করে সাজায় দেখাতে যে বিয়োগফল এটা যোগফল এটা। তো সেইভাবে দেখাইতে চাইলে আমরা কিন্তু সুন্দর করে দেখাইতে পারি একটু ডিভাইড করে। তাহলে আমরা কি দিব, এখানে বললাম লিখে দিলাম যে আমি প্রথমে দিলাম অ্যাট রেজাল্ট। এখন এটা তো হচ্ছে আমার কি বলা হয় এটাকে, এখানে দিলাম এইটার সাথে আমি এই ভেরিয়েবলটা যোগ করে দিলাম, মানে যোগ বলতে এইটার সাথে এটা লিংক হয়ে গেল। কিন্তু যদি তুমি চাও এখানে তুমি ব্রেক এইটা দিবা, এটা থাকলো, এবং তারপর একটা ইকুয়াল দেখাইতে চাও, কি দেখাইতে চাও একটা ইকুয়াল, তাহলে এখানে আবার কি করবা একটা কোটেশন দিবা, এই কোটেশন দিয়া এখানে একটা প্লাস দিবা, এবং এই জায়গায় দিয়ে দিবা হচ্ছে কি ইকুয়াল। কারণ যেহেতু এটি স্ট্রিং, কি এগুলোকে কি বলে স্ট্রিং গুলো যদি শো করাইতে হয়, নাহলে ও ইকুয়াল হিসেবে কাজ করবে, তখন গ্যাঞ্জাম বাইজে দিবে। এই জন্য স্ট্রিংটাকে এইভাবে কোটেশন দিয়া, আর এই প্লাস গুলো দিছি এইটা এই লেখার সাথে এই লেখার পাশাপাশি আনার জন্য, কনকেট করার জন্য, কন্টেন্ট মানে যুক্ত করার জন্য। এখন তুমি আবার আরো সুন্দর করে দেখাইতে পারো, সেটার একটা কৌশল আছে। কিভাবে দেখো, তুমি দেখাইতে পারো যে এই যে এক্স প্লাস ওয়াই, এই যে এই জায়গায় যে তুমি এখানে সুন্দর করে দিতে পারো এক্স প্লাস ওয়াই সমান, সমান এখানে প্লাস প্লাস। এখন প্রশ্ন হচ্ছে এই এক্স প্লাস ওয়াই এইটাও তো যোগ করলে যোগফল চলে আসবে, কিন্তু আমি তো যোগ দেখাইতে চাই না। যদি যোগ দেখাইতে চাও তাহলে এটা ঠিক আছে। আর এই যে আমাদের কোথায় হলো ভুল আছে, কোথায় প্লাস, এই জায়গায় দেখো তো কোথায় এরর হলো, সরি কোন, সেটাই তো আমি খুঁজতেছি কোথায়। এখানে একটা আর একটা কই, সরি। আচ্ছা আমি একটু খাটি, আবার একটু ঝামেলা হয়েছে। এবার দেখো এখানে আমরা কি করব, এটার মধ্যে আউটপুটটা এরকম ভাবে দেখাবো প্রথমে, এবং আমি এখানে একটু ডকুমেন্ট রাইট নিয়ে নিই, এটা সুবিধা হবে। এরপর আবার আমরা ইয়াতে যাব। তো এখানে দিলাম, সরি ডকুমেন্ট রাইটটা আমরা নিয়ে নেই, ডকুমেন্ট ডট রাইট। আমরা কনসোল লকটা কেটে দিচ্ছি, এবং কনসোল লকটা কেটে দিচ্ছি, এটাতে সুবিধা হবে, কারণ তুমি আউটপুট সরাসরি সুন্দর করে দেখতে পারবে। আচ্ছা এখন আমরা যেটা চাচ্ছিলাম যে লেখা আসবে যে এক্স প্লাস ওয়াই, তো এখন এক্স প্লাস ওয়াই এর মানটা তো শো করতে হবে, নাহলে কিভাবে বুঝবে? এই জন্য দিয়ে দিবা কি এক্স প্লাস ওয়াই, এই জায়গায় তার সমস্যা নাই। এটার সাথে প্লাস হবে না, এটার সাথে কোটেশন হবে দুইটা, এবং তার সাথে একটা প্লাস হবে, এবং এই জায়গায় আবার আর একটা প্লাস হবে, এবং এইটার মধ্যে যাইয়া ইকুয়াল হবে। তার মানে বুঝাচ্ছে এক্স প্লাস ওয়াই সমান কোন মানটা হবে, এই জায়গায় যাইয়া তুমি মূলত ওই যে টোটাল মানটাকে দেখাই দিবা, ঠিক আছে টোটাল। তার মানে বুঝাচ্ছে এই দুইটার ফলাফল যোগ করে এত হয়, এটা সুন্দর করে কিন্তু এখন ভিউ হবে। সো আমরা যদি এটাকে একটু আউটপুট দেখি, তুমি দেখতে পারবা, দেখো আসছে। আচ্ছা একটু এখানে যেহেতু 35 আছে আমাদের টোটাল এটা, কিন্তু এখানে একটা জিনিস দুইটা যোগ হয়ে গেছে, কিন্তু আমরা এখন স্ট্রিং হিসাবে দেখাইতে চাই। কি হিসাবে? স্ট্রিং হিসাবে।
এই জন্য মূলত ওই যে মাঝের ওই প্লাসটাকে স্ট্রিং দা আটকে দিও, নাহলে তো যোগ হয়ে যেত। ওই যে আগেই বললাম যে দুইটাকে যদি আমরা স্ট্রিং দেওয়া হয় তাহলে ওয়ার প্লাসের কাজ করবে না, ও লেখা হিসাবে নিবে। কিন্তু যখনই তুমি স্ট্রিং না করবা, মানে কোটেশন দা না দিবে, তখন ওই কি নর্মালি কাজ করে ফেলবে। এই জন্য আমরা মূলত ওইটা স্ট্রিং দিয়েছিলাম। তাহলে এখন এই জায়গা যাইয়া এই যে এই প্লাসটাকে কি করে দিবা, এখানে একটা কোটেশন দিবা, এই জায়গায় একটা কোটেশন দিয়ে এটা দিবে, এবং দুই সাইডে আবার এই এক্স আর ওয়াই সাথে কানেক্ট করার জন্য কিন্তু তুমি দেবে। এখন কিন্তু ইরর চলে গেছে, আমি আবার রিপিট করব। দেখো এখন শুনে 85 + 50 = 100 কত 35, ক্লিয়ার? তাহলে এটা জিনিসটা শো করলাম। এখন একটা ফরম্যাট করলাম, এই একটার এই কপি পেস্ট করে কিন্তু আমরা কত। এখন আমি একটু বুঝাই, এই প্লাস, এই যে এই প্লাসটা কি জন্য দিছি, কত পাশাপাশি ধরো একটা ভেরিয়েবল বা একটার সাথে আরেকটা করতে গেলে প্লাস দিতে হয়, পিএইচপি তে ডট দিতে হয়, এরকম ভিন্ন ভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভিন্ন ভিন্ন বিষয় রয়েছে। তা আমি এই যে এক্স এর সাথে এই যে কোটেশনের একটা মিল করব না, এই জন্য প্লাস দিছি। আর এই প্লাস দিছি শো করার জন্য। এই প্লাস কি শো হয়েছে ভাইয়া? এইটুকু এটা কিন্তু শো হয় নাই। এটা কি শো হয়েছে? শো হয় নাই, কিন্তু ডিসপ্লে হয়েছে খালি এই যে স্ট্রিং এর এইটা দেখো। তা এই যে ইকুয়ালও কিন্তু হয়েছে, কারণ ইকুয়ালটা কি দুই কোটেশনের মাঝে আছে, তার মানে এটা স্ট্রিং। তো এই যে এখানে দেখো কিন্তু সুন্দর করে শো হয়েছে, এই যে ইকুয়াল আর এটা, কিন্তু ওই যে প্লাস দিছে ওই প্লাস শো হবে না, ক্লিয়ার বিষয়টা? তো এখন এই একটা ফরম্যাট যদি ভাইয়া আমরা কপি পেস্ট করি, এখন আমার কথা হয়েছে পরের যে আর একটা লাইন লিখবো ওইটাকে নিচে দেখাইতে চাই মাইনাসেরটা, তাহলে সেটা দিলে অবশ্যই তোমার এখানে আবার আর একটা প্লাস দিয়া তোমার কোটেশনের মধ্যে বিআর ট্যাগ নিতে হবে। কি ট্যাগ নিতে হবে? বিআর ট্যাগ। বিআর ট্যাগ আমরা জানি যে এইভাবেও লেখা যায়, আবার কিন্তু এটা অনেক সময় এই সাইডেও থাকে, এইরকমও থাকে, কিন্তু আমরা দিব হচ্ছে এইভাবে। আবার যদি নাও দাও কোনো সমস্যা নাই। এখন বিআর দিছি, এই লাইনটাকে যদি আমি এই লাইনটাকে যদি করে, অথবা তুমি বারবার এইটাকে কপি করতে পারো। আর একটার মধ্যে যদি করতে চাও তাহলে আমার এই জায়গা থেকে দাও, এই যে বিআর এই জায়গা থেকে এইগুলো সবগুলোকে কপি করব। কপি করার পরে আমি সামনে একটা প্লাস দিয়া, আমি সামনে একটা প্লাস দিতে হবে না মনে হয়, প্লাস দিতে হবে। আমি এখানে একটা প্লাস দিয়ে তারপরে আমি এটা দিয়ে দিলাম। ও বিআর এর মধ্যে লিখে ফেলছি, আচ্ছা সরি, এবং কোটেশনটা ভিতরে দিয়ে ফেলছি, এটা মিস্টেক। সেরকম হবে, এটা ভিডিওর মধ্যে তুমি বুঝতে পারবা। তাহলে এই যে আমি এটা দিলাম, দেখো আমার সুন্দর করে এটার সাথে হয়ে গেছে, কোনো ইরর নাই। এখন আমি যদি এই দুইটাই যদি আসবে, যোগে আসবে, কিন্তু নিচে চলে আসছে, দেখছো? আর ক্লিক যেটা ছিল এটারে আমরা HTML এর থেকে সরিয়ে ফেলি, তাহলে একটু এটা ডিস্টার্ব, এটা এখন ডিস্টার্ব। সো এখন এটা করবো আমি, তাই এটাকে মাইনাস দিয়ে দেবো। এই যে দেখো এখন যদি মাইনাস দিয়ে মাইনাস করে দিব, মাইনাসের ফল তো আমার এখানে আছেই। তো এই যে দেখো এখন এই জায়গায় মাইনাস টাইপ করে দিব, এই যে এই জায়গায়, ঠিক আছে? মাইনাস না তাহলে হবে না, এখানে মাইনাস ভ্যালুটা দিতে হবে না, এই যে মাইনাসটাকে ওই টোটালের এই জায়গায় দিয়ে দিবা, যাবে মাইনাস, ঠিক আছে? এইভাবে এই যে দেখো, তাহলে কি 85 থেকে মাইনাস দিলে 35 আসছে। তা ওই একটা ফরম্যাট দেন, এইভাবে যে লিখতে হবে এটা দেখানোর জন্য তোমরা শিখলাও এই, কিন্তু এইভাবে কিন্তু আমরা কাজগুলোকে করতে পারি। এখন তুমি বলতে পারবে আমি কি এক লাইনের মধ্যে এরকম হিবিজিবি, আমি যদি প্লাস মাইনাসে ভুল করে ফেলি বা এরকম করি, ভুল করবা আবার করবা, সমস্যা নাই। কিন্তু চাইলে তুমি এই ডকুমেন্ট এটা আলাদা আলাদাও করে লিখতে পারো, তখনও কিন্তু মাঝে একটা বিআর দেওয়াই লাগবে, সেটা উপরের দাও আর নিচের দাও, ঠিক আছে? লাইক আমি যদি এখন তোমরা তো বুঝছোই যে এইভাবে কিন্তু সবগুলোই করতে পারবা। কিন্তু ধরো তুমি আর একটা ডকুমেন্টের মধ্যে নিবা, ধরো ডকুমেন্ট রাইট, ধরো ডকুমেন্ট রাইট আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে গুণনটা দিয়ে দিই নাকি? তো এখানে দিলাম ভাগ মূল, বা এখানে দিয়ে আমরা দিয়ে দিলাম কি এক্স স্টার ইস ওয়াই, স্টার মানে এনে গুণনের কাজ করবে। এখন এখানে যায় যদি আমি ওই যে MUL মূলটা দেই ওই ফর্মে, এখন দেখবা এইটার ফল হিসাবে দেখো কোথায় শো করছে। আমি কিন্তু আলাদা আলাদা কিন্তু ডকুমেন্ট রাইট নিয়েছি, কিন্তু উপরে চলে গেছে না, এই যে বড় একটা ভ্যালু কি চলে আসছে না ভাইয়া?
তো এই জন্য আমি যেটা করব, অবশ্যই বিআর আমাদেরকে দিয়ে নিচে না, বিআর মানে ব্রেক টাক না, সিএসএস সিএসএস কোড যদি জাভাস্ক্রিপ্টের মধ্যে লিখি কোটেশনের মধ্যে লিখতে হয়, বুঝতে পারছো? সেটা তোমরা বুঝে গেলা যে দুই কোটেশনের মাঝে লিখতে হয়। তো এখন যদি আমি ওই আলাদা করে এখানেও লিখতে পারি এক লাইনে, আবার যদি মনে করো যে ভাইয়া আমি হচ্ছে এই আর একটা ডকুমেন্ট রাইট দিয়া এটা করে নিতে চাই, অথবা এই মাথায় যাইয়া একটা প্লাস দিয়া কোটেশন দিয়া এখানে একটা বিআর দিয়া দিই, সমস্যা আছে ভাইয়া? তাহলে কিন্তু ওই পরের লাইন আবার নিচে ও বাড়ি দিয়ে নিচে পাঠাই দিব। দেখো কি হইলো, টেনশন নাই, এই যে গায়েব হয়েছে, তাহলে এই যে চলে আসছে নিচে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। তাহলে এখন তুমি কিভাবে এই গুণনটা দেখাবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমি এই যে এখানে বিআর দিয়ে আমি কি করব, এই বিআরের বাইরে যে আর একটা প্লাস দিয়ে ওই সেম জিনিসটাকে পেস্ট করলাম, ও সরি এটা আমি এখানে এই জায়গার থেকে ওই আর একটা বিআর ওখানে একসাথে নিয়ে নিই, তাহলে আর আমার কষ্ট হচ্ছে না। এই যে আগের পর্যন্ত প্লাস পর্যন্ত নিয়ে এই জায়গায় এখানে পেস্ট করে দিব, এবং এখানে দুইটা প্লাস মনে হয় এক জায়গা হয়েছে, ওইটাকে কেটে দিচ্ছি, ঠিক আছে? এটা কেটে দিলাম। তো এই যে দেখো আছে, এখন মাইনাসের জায়গায় কি হয়ে যাবে, শেষ। তাহলে এবং কিন্তু আমাদের কিন্তু সুন্দর করে ও আচ্ছা স্টারের চিহ্নটাও চেঞ্জ করতে হবে, চিহ্ন এই যে আমাদের এই জায়গা আছে, এই জায়গায় কি হবে, আপাতত এক্স দিয়ে দিই, এক্স মানে গুণনের মতো দেখাচ্ছে, কিন্তু এখানে স্যাম্বল কোড ইউজ করতে পারবো আমরা। স্যাম্বল কোড মানে ওই গুণনের চিহ্নটা ক্রস যেটাকে বলে। তো আপাতত এই যে হচ্ছে না, তাহলে সুন্দরভাবে কিন্তু গুণ এইভাবে তুমি সব শো করতে পারো। যদি আমার উদ্দেশ্য জানেন ভেরিয়েবল কি, তোমরা বুঝে গেছো যে কোনো একটা ডাটাকে তুমি ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে রাখতে হবে, মানে ওটা মেমোরির মতো কাজ করবে, ওই ডাটা নিয়ে যে কোনো জায়গায় কাজ করতে পারবে। আর এইটা আমি তোমাকে এমনি একটু ম্যাথমেটিক্যাল যে যোগ বিয়োগ গুণ ভাগ এটা করতে পারো, আর সাথে কনকেটেশন করা অর্থাৎ একটার সাথে আর একটা লিঙ্ক করা, এটা কিভাবে করে এটা শিখতে পারলাও তুমি। এখন এই লাইন তো গেল, আমি এটাকে কমেন্ট আউট করা শিখতে হবে, তোমরা তো জানো এই কমেন্ট আউট করা, তাহলে আর কাজ করবে না এই লাইন। এখন আমি এই পুরো প্রোগ্রামটা আমি কি করব, কমেন্ট আউট করে দেবো, এইটা মনে করো আমাদের শেষ। এখন আমি এই জায়গায় যাইয়া আমি দেখলাম ভার নেম, নেম সমান আমি দিলাম এস নেম, নেম আবার ওদের আমরা দিলাম এস নেম, এবং এস নেম দিয়া দিলাম রানা। এখন কিভাবে কাজ করে তুমি বুঝতে পারবা। এটা দিলাম রানা, এরপর হচ্ছে হলো ভার আমি দিলাম এস রোল, এটার একটু সুন্দর করে লিখি এস নেম। তো এইভাবে এই ফরম্যাটে লিখবা, ভালো হবে। সো এখানে যাই আমরা যেহেতু সংখ্যা তুমি কোটেশন দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, নাম্বার এইভাবে দেওয়া যায়। তো এখন কথা হয়েছে এই দুইটাকে আমি পাশা, এবং আমি লিখতে চাই এরকম ভাবে ডকুমেন্ট রাইট লিখে শেষ। এই জায়গায় আমরা কি করব, ডকুমেন্ট রাইট লেখার পরে এই দুইটাকে দেখো আমি এক করতে চাই, যে আমি লিখতে চাই প্রথমে কোটেশনের মধ্যে লিখতে চাই আই এম ড্যাশ, এই ড্যাশটাকে আমি ডাইনামিক করতে চাই, একটা স্পেস ভিতরে দিয়ে দিলাম, এইটার সাথে প্লাস দিয়ে আমি ওই যে এস তারপর হচ্ছে কি নেম, এই নেমটা দিয়ে দিলাম। তাহলে এবং একটা ফুল স্টপ দরকার, তাহলে এই ফুল স্টপের জন্য আমার কি করতে হবে, একটা প্লাস দিয়ে এখানে একটা ফোঁটা দিতে হবে, ঠিক আছে, কারণ এই শেষে একটা ফুল স্টপ দরকার। এখন তো আমি এই জায়গায় ফোঁটা দিতে পারি না, দিলেই তো এটা তো ভেরিয়েবল ইরর চলে আসবে। তো ওই এটা যেহেতু স্ট্রিং এই জন্য নিছি। এখন তাহলে কি আই এম রানা, এখন আমি যেই নামেই দিব সবগুলোতে কিন্তু চলে আসছে ডাইনামিক ভাবে। তো আমি যদি এইটা করি এখন কিন্তু ওই নামটা, এরপরে আমি দিলাম যে আমার রোল মানে মাই রোল, তাহলে এখানে দিলাম প্লাস কোটেশনের মধ্যে দিলাম যেহেতু স্ট্রিং লিখবো যে মাই রোল ইজ ড্যাশ, তাই ড্যাশের জায়গায় আমি দিয়ে দিলাম এখানে প্লাস দিয়ে আমি দিয়ে দিলাম এস রোল। তো এখন দেখো সুন্দর করে কিন্তু আমার এই জায়গায় এটা শেষ, আর কোনো কাজ নাই, শেষে ফুল স্টপ দিলাম না, দরকার নেই। তো এখন দেখো এই যে এই এইটার দিয়ে একটা সেন্টেন্স বানাইলাম, তার মাঝে আবার একটা ভেরিয়েবল, যেটা ভেরিয়েবলের মধ্যে আছে ওইটা যখন তখন পরিবর্তন করতে পারবো সুন্দর করে। যদি আমি এখানে দেই তাহলে আই এম রানা মাই রোল ইজ ড্যাশ, ঠিক আছে, এটা চলে আসে। এখন আমি যদি এই রানার জায়গায় এই যে ডাইনামিক হয়, এখন এই জায়গায় যদি পৃথিবীর যে কোনো মানুষের নাম দেই তাহলে কি, আর আমার এমন একটা সিভি লেখা দিছি, সিভির ফরম্যাট বানাই খালি নাম, বাবার নাম, ঠিকানা, এগুলো আমি ডাইনামিক করে ওখান থেকে খালি চেঞ্জ করি, সবাই ব্যাক হয়ে যায়, বুঝো নেই? তো এইভাবে কিন্তু একটা প্রোগ্রাম কাজ করে। তো আমি এখানে দিলাম হচ্ছে
রাব্বি। সো রাব্বি দিলাম, রাব্বির রোল দিয়া দিলাম ধরো 1, আমি কিন্তু তাহলে আবার রাব্বির ডাটাটা কিন্তু পেয়ে যাচ্ছি। তো একসাথে কিন্তু এটা পেয়ে যাচ্ছি, দেখো সুন্দর করে। তাহলে এই যে এবার কি সংখ্যাগুলো প্লাসটা কি কনকেটেশন করছে স্ট্রিং, মানে এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। সো এইভাবে একসাথে অনেকগুলো। আবার যদি তুমি মনে করো এই প্রোগ্রামটাও আমরা এখানে রেখে দিলাম। এখন যদি আমি এটা আমাদের আর মাত্র 1 থেকে 1.5 মিনিট আমরা শেষ করে দিব, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে। আমি এবার শুধুমাত্র 2টা লেখাকে এক করব। ধরো আমি চাচ্ছি যে এখানে লিখলাম বার, এটা দিলাম রোল দিলাম, রোল দিয়া আমি এরকম একটা রোল দিলাম এবং আমি বার নেম দিলাম। আমি এই দুইটাকে সুন্দর করে সাজাবো না, আমি এখানে স্ট্রিং দিয়া নামটা লিখি জামাল। আচ্ছা ঝামেলা চলে আসে, আচ্ছা যাক। সো এইটা আমি দিলাম। এখন যদি এখানে আমরা কনসোল লকে দেই বা ডকুমেন্ট রাইট দেই কোনো অসুবিধা নাই। সো আমি কনসোল লকে আবার ভিন্নভাবে দেই, তোমার স্মরণ করে দিই কনসোল লক লিখতে হবে আমাদের অনেক। এখন এই জায়গায় যাইয়া তুমি কি করবা, রোল প্লাস নেম, তুমি ডকুমেন্ট রাইটে দাও। এই যে দিছে এই প্লাসটা বুঝতে পারবা যে আসলে কি কাজ করছে, ঠিক আছে। দেখো আমি যদি এখানে দেই, এই দেখো 500 এবং জামাল পাশাপাশি চলে আসছে, কোনো স্পেসও নাই। কিন্তু এই স্পেস দেওয়ার জন্য হয় তোমার ওই যে জামালের এই সামনে দিয়ে দিতে হবে, ও সরি না সামনে না, যেহেতু এইটার আগে আসবে 500, তাহলে এই জায়গায় দিয়ে দিবা। তাহলে ওই 500-র পরে একটা ফাঁকা হয়ে গেল গা। এই জায়গায় এইটা তো আমি স্ট্রিং লিখি নাই, সংখ্যা লেখা। এইটারও যদি আবার স্ট্রিং লেখো তাহলে চাইলে এই জায়গায় চাইলে এইটার মধ্যে কোটেশন দিয়ে দাও। তাহলে কিন্তু এইটা যখন আমরা শিখাবো, যে ডাটা টাইপ যখন শিখাবো তখন বুঝবা কোনটা নাম্বার, কোনটা স্ট্রিং, কোনটা অ্যারে, কোনটা অবজেক্ট, এগুলো শিখতে পারবা। এখন তুমি যদি এই স্পেসটা এখানে না দিয়ে যদি এই 500 শেষে দেয় একটু কথা, ঠিক না? তো এটা দিয়ে দিলাম। এখন কিন্তু আমরা এখানে দেখো এই যে ডাটা, এই যে 500-এর পরে একটা স্পেস কিন্তু চলে আসছে। তাহলে দুইটা ডাটাকে এক করা আমরা বুঝে গেলাম না? একটু এবিজিবি প্রথমে লাগবে, কিন্তু এই জিনিসটাই যদি এইভাবে দেখে দেখে রিপিট করো, কাজ কিন্তু একটুখানি, কিন্তু কথা অনেক হয়েছে না? তো এইটাই হচ্ছে প্রোগ্রামিং এর ঝামেলা। মানে তোমাদেরকে এমন কনসেপ্ট দেওয়া হচ্ছে যেই কনসেপ্ট দিয়ে তুমি একটা প্রতিষ্ঠান চালানোর মতো একটা সফটওয়্যার বানাইতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। আজকে এটা করলাম, বাসায় যাই যে ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভিডিও দেখে দেখে অন্তত 10 থেকে 15 বার করবা। কাজ কিন্তু এটা কিন্তু 2 বার করলে পাইরা যাবে। ঘুরে ফিরে তো একই জিনিস করলাম, এক ভেরিয়েবল কতবার লিখলাম, করে আমি ভিন্ন ভিন্ন ভাবে ইউজ করলাম। তো এইভাবে তোমার ইউজ করতে হবে। কাজ ছোট, কিন্তু কেউ অল্পতেই পাইরা গেলে অল্প করবা না, যতক্ষণ সময় থাকে করবা। থ্যাংক ইউ সো মাচ। আর যদি নিজেরা কখনো ভিডিও দেখতে চাও যে আমি আরো কিছু শিখে রাখি, আমার জাভাস্ক্রিপ্টে ফ্রিতে কিছু ভিডিও আছে, ওগুলো দেখতে পারো। আবার তুমি আউট ভিডিও দেখতে পারো, কিন্তু তোমার টপিক্সের বারে দেখলেই তুমি আউট লেগে যাবে, তখন মাথায় প্যানিক হবে, অনেক পেন পাবা, যে মনে হয় না জানি কঠিন। এই জন্য ধারাবাহিকভাবে আগাইতে হবে। থ্যাংক ইউ সো মাচ।